হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি যারা ওপেন করেছেন, জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। দ্বিতীয় বশীকরণ নিয়ে কথা বলবো। গত পর্বে আমি দিয়েছিলাম প্রথম বশীকরণ। আজকে আমি দ্বিতীয় এবং তৃতীয় বশীকরণ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ছোট্ট একটা বশীকরণ আপনাদেরকে শেখাবো। এই বশীকরণটা কিভাবে করতে হয়। অনেকে বলেছিলেন, গুরুজি হুজুর এমন একটা নকশা দিবেন, ছোট হতে হবে কিন্তু কাজ হতে হবে অত্যন্ত কার্যকরী। নকশা ছোট হোক কিন্তু সেটা পাওয়ারফুল হতে হবে, যেমন ধানি মরিচ, বিন্নি মরিচ, ঠিক আছে? এইরকম মানে আকৃতিতে ছোট হোক কিন্তু তার কার্যকারিতা অনেক প্রবল এবং তুখর হোক। যার কারণে আমি এই যে দ্বিতীয় নকশাটা নিয়ে আসছি, এই নকশার বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। কিভাবে এটা আপনারা করবেন। এটা বশীকরণ। যদি কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চান, যাকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, বিবাহ করতে চান, শারীরিক সম্পর্ক না, প্রকৃত মনের আদান প্রদান করতে চান, সেই ব্যক্তিকে নিয়ে ভালোবাসার সাগরে আপনি সুখের একটা জীবন যাপন করতে চান, তাহলে এই নকশাটার আশ্রয় আপনি নিতে পারেন। তবে একটা কথা না বললেই না, আসলে প্রকৃতপক্ষে আমরা যেটা অ্যানালাইজ করে পেয়েছি যে মূলত যারা প্রেম ভালোবাসা করে বিবাহ করে তাদের জীবনে, তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি খুব কম হয়। হাজারে একজন আছে যারা সুখী, আর 999 জন ব্যক্তি অসুখী এই প্রেম ভালোবাসা করে যারা বিবাহ করে। কিন্তু প্রেমটা হচ্ছে দিল্লি কা লাড্ডু, ঠিক আছে? প্রেম হচ্ছে দিল্লি কা লাড্ডু, যেটা খাইলেও পস্তাতে হয়, না খাইলেও পস্তাতে হয়, ঠিক আছে? এই বিষয়টা এমন যে এটা খাইলেও আপনার ক্ষতি, না খাইলেও ক্ষতি। কারণ যারা একবার প্রেমে পড়ছে তাদেরকে হাজারো বোঝাইলেও তারা বুঝবে না। যত বুঝই তাদেরকে দেই না কেন, তারা সেই বুঝটা কখনোই গ্রহণযোগ্য বলে মনে করবে না। কারণ যে ব্যক্তি একবার প্রেমে পড়ছে তার কাছে দুনিয়াটা তুচ্ছ হয়ে গেছে, প্রেমটা তার কাছে আজরার তাজমহল হয়ে গেছে। কারণ যারা প্রেমে পড়েছে তাদের ইতিহাস দেখা যায়, যে ইতিহাস ঘাটলে দেখা যায় যারা প্রেমে পড়েছে তাদের জীবনটা মানে বিলীন হয়ে গেছে। যেমন সম্রাট শাহজাহান আজরার তাজমহল করেছিল মমতাজের জন্য। দেবদাস তিনি 12 বৎসর বসি বাইছিলেন পার্বতীর জন্য। লাইলি জন্য পাগল হয়ে মজনু দিশেহারা হয়ে গেল, শেষ পর্যন্ত তাদের মানে জীবনের অস্তিত্ব শেষ। সিঁড়ির জন্য ফরহাদ পাহাড় কেটলো। এই যে ভাই ইতিহাসগুলো মানে এতটা কঠিন ইতিহাস, প্রেমের ইতিহাসটা অতি ভয়ানক এবং খুবই কঠিন হয়ে থাকে। আমার জীবনে আমি যতটুকু দেখেছি বা পেয়েছি, যারা প্রেম করেছে বা ভালোবেসে বিবাহ করেছে তাদের জীবনে সমস্যার শেষ নাই রে ভাই। তারপরেও মানুষ প্রেমের জন্য পাগল, কারণ মহান আল্লাহ তাআলা মানুষের অন্তরে প্রেম দিয়েছে পৃথিবীর শুরু থেকেই। আমাদের আদি পিতা থেকে শুরু করে এই প্রেমের একটা নিদর্শন। আল্লাহ তাআলা প্রেম করেছেন রাসূলের সঙ্গে, প্রত্যেকটা রাসূলের সঙ্গে মহান আল্লাহ তাআলার প্রেম ছিল। আর বান্দার প্রেম হচ্ছে আল্লাহর সঙ্গে। কিন্তু মাখলুক হিসেবে আমরা মানুষ মানুষকে ভালোবাসি, মানুষ মানুষকে পছন্দ করি, মানুষ মানুষকে হৃদয়ের একটা জায়গা থেকে মানুষকে মহাব্বত করি। কিন্তু প্রকৃতপক্ষে বেশিরভাগ লোক হারামি হয়, বা প্রকৃত একজন প্রেমিক তার জীবনটা তখনই ভালো এবং সুস্থ থাকে যতক্ষণ পর্যন্ত সে একত্রতা বোধ করে, নিজেকে একা রাখে। যদি কোনোভাবে কোনো পুরুষ কোনো নারীর প্রেমে পড়ে, তাহলে আমি মনে করি তার জীবনের 16 আনার ভিতরে 12 আনা ধ্বংস, 4 আনা থাকে। প্রেমে পড়লেই 12 আনা ধ্বংস হয়ে যায়, 4 আনা অবশিষ্ট থাকে। আর এই 4 আনা অবশিষ্ট নিয়ে যখন প্রেম ভালোবাসা
বিবাহ এগুলো যখন হয়ে যায় তখন সে ধুকে ধুকে তিলে তিলে ওই 4 আনাও ধ্বংস করে ফেলায়। কারণ প্রতিটা প্রেমে রয়েছে বাধা বিঘ্ন এবং প্রতিটা প্রেমেই রয়েছে অশান্তি এবং অসংখ্য নিপীড়ন যন্ত্রণা। এ কথাটা কেন বলতেছি, বাস্তব জীবনে আমার লাইফে আমি এত কিছু দেখেছি প্রেম সম্পর্কে। কারণ অনেক মানুষকে একত্রিত করে দিয়েছি, অনেক মানুষকে বিচ্ছেদ করে দিয়েছি আমার জীবনে, আল্লাহ মাফ করুক। তো যে জিনিসটা মানে গবেষণায় পেয়েছি সেটা হচ্ছে প্রেম ভালোবাসায় সবচাইতে ক্ষতির দিকটা বেশি, লাভের দিকটা খুবই কম। কারণ একটা পুরুষ একটা নারীকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে, কিন্তু সেই নারী কখনোই সেটার মর্যাদা রাখতে পারে না। একটা মেয়েকে আপনি পৃথিবীর সমস্ত সুখ দিবেন, তারপরও সে বলবে যে আসমানে যাইতে চাই। প্রথম আসমানে তাকে নিয়ে যাবেন, সে বলবে দ্বিতীয় আসমানে যাইতে চাই। তৃতীয় আসমানে নিয়ে যাবেন, বলবে সপ্তম আসমানে যাইতে চাই। এই যে একটা আকাঙ্ক্ষা, নারীর এই আকাঙ্ক্ষা, এটা আপনি কখনো পুরুষ হয়ে পূরণ করতে পারবেন না। আমার মনে হয় স্বয়ং আল্লাহ এদের মনের আশা পূরণ করতে পারবে না। সেখানে আপনি তো একজন মানুষ, আমি তো একজন মানুষ, কিভাবে সম্ভব রে ভাই? এটা সম্ভব না। কারণ মেয়ে মানুষ খুবই খারাপ এবং নিকৃষ্ট মনের হয়ে থাকে, ছোট মনের হয়ে থাকে। কারণ একজন নারী আরেকজন নারীর শত্রু, এটা আপনি বাস্তব জীবনে দেখেন। কারণ যে মেয়েকে আজকে আপনি বিয়ে করবেন, সে আসার পরেই বলবে যে আমার ননদ ভালো না, আমার শাশুড়ি ভালো না, সব ভালো তার বাপ মা, তার পরিবার। এরপরে ওই মেয়েটাই যখন শাশুড়ি হবে তখন বলবে তার বেটার বউ ভালো না। ঠিক আছে, সে যখন বার্ধক্য বৃদ্ধ হয়ে যাবে, তার বয়সের কারণে যখন সেই হয়ে যাচ্ছে, আরেকটা নারী আসতেছে বলতেছে বুড়ি ভালো না। এই যে ভাই, একজন নারী কিন্তু নারীর শত্রু। একই পরিবারে একটা রুমের ভিতরে আপনি 10 জন পুরুষকে রাখেন, সেখানে দ্বন্দ্ব ফ্যাসাদ শতকরা 1% থাকবে। কিন্তু একটা রুমের ভিতরে আপনি 10টা নারীকে না, 5 জন 3 জন নারীকে রাখেন, দেখেন একজন আরেকজনের জন্য বিষোদ্গার শুরু করে দিবে, বদনাম শুরু করে দিবে। তে ভাই, নারী জাতটা মায়ের জাত। আমরা যে নারীর গর্ভে থেকে দুনিয়ার মুখ দেখেছি, মহান আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়েছে। কিন্তু হাজারে না লাখে 2-1টা নারী আছে যারা প্রকৃত মানুষ। আর শতকরা এই বাদবাকি যেগুলো আছে 9,999 জন, 99,999 জন, এগুলো হচ্ছে অমানুষ। কারণ এদের ভিতরে হেদায়েতি জ্ঞান নাই, এরা হচ্ছে শয়তান রূপী মানুষ। তো যাই হোক, এদের সম্পর্কে বলা শেষ হবে না এখন। তারপরেও প্রেম ভালোবাসা আল্লাহ তাআলার নিদর্শন, দুনিয়ার নিদর্শন। মানুষ প্রেম করবে, ভালোবাসবে এবং বিবাহ করবে, এটাই বাস্তব। তো যাই হোক, এ বিষয় নিয়ে আর কথা না বলি। এখন প্রকৃত পক্ষ হচ্ছে যে কোনো নারীকে যদি আপনি প্রকৃত ভালোবাসেন বা মহব্বত করেন অন্তর থেকে, যদি তাকে নিয়ে আপনি সংসার করতে চান, জীবন যাপন করতে চান, বিবাহ করতে চান, এই তকবিরটা আপনি করবেন, আপনার কাজ হবে। এই তকবিরটা করবেন, এই তাবিজের মাধ্যমে আপনি সঠিক ফলাফল পাবেন। যদি কোনো লোকের বন্ধু নারাজ থাকে কিংবা বেজার থাকে এবং তাহার কথার আমল দেয় না, অথবা প্রমা সম্পদ কঠিন এবং হৃদয়ের হয়, অর্থাৎ সে ব্যক্তি যদি প্রচণ্ড কঠিন হৃদয়ের হয়, পাথর মনা হয়, তাও হবে এটাই। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, একটা চড়ুই পাখি জবাই করিয়া উহার রক্ত দিয়া নিয়ত নকশাটি কাগজে লিখিয়া, তারপর লাল রঙের একটি রেশমি সুতা দিয়া উক্ত লিখিত কবজখানা একটি বৃক্ষে গাছের ডালে ঝোলাইয়া এমনি ভাবে বাঁধিয়া রাখিবেন যেন উহা বাতাসে নড়াচড়া করিতে পারে। যখন উক্ত তাবিজটি বাতাসে নাড়াচাড়া করিবে, তখন প্রমা সম্পদ, অর্থাৎ যত মাইল দূরত্বই থাকুক না কেন, অতি শীঘ্রই প্রেমিকের নিকটে চলিয়া আসিবে। বশীকরণ নকশাটি এই নকশার কোনো ভুল নাই। ঠিক আছে, এই নকশায় কোনো ভুল নাই। কাজ করলে কাজ হবে, সঠিক নিয়মে যদি কাজ করেন কাজ হবে। এই নকশা সঠিক নিয়মে কাজ করবেন, কাজ হবে, কোনো প্রকার ভুল নাই।
আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।